আমরা মাছে ভাতে বাঙালি। সারা বছর মাছ খেলেও খাবারের কোনো স্বাদ নষ্ট হয় না। কিন্তু মাংস খেলে একদিন, দুদিন, 3 দিন, 7 দিনের দিন আর ভালো লাগে না। যেন খাবারটা একদম অতৃপ্তিত হয়ে যায়। মাছ খেলে আমরা সারা বছর কোনো অতৃপ্ত আসে না এবং অনেক ভালো লাগে। আর সেই সাথে মাছকে শুকিয়ে যে আমরা শুটকিটা করি তার তো স্বাদ হচ্ছে অতুলনীয়। আমরা মেয়েরা সাধারণত মাছ মাংস থাকলেও একটা জিনিস খুব পছন্দ করি, সেটা হলো শুটকি। শুটকি মাছ অনেকের কাছে আছে একদম ফেভারিট। আবার অনেকেই আছে অল্প কিছু পছন্দ করে, আবার অনেকেই আছে একদম পছন্দই করে না। কিন্তু আমি কিন্তু পছন্দ করি অনেক অনেক শুটকি। মাছ মাংস থাকলেও শুটকি মাছ অনেক ভালো লাগে আমার কাছে। আর সেই সুবাদেই আজকে রান্না করছি মিষ্টি কুমড়ার ডাটা দিয়ে শুটকি মাছ রান্না। তো আমি শুটকি মাছটা তো অলরেডি বসিয়ে দিয়েছি, আপনারা তো দেখতেই পারছেন। তো আমি একটি মুহূর্তে দেখা গেল এত সময় আমি মাছ কষিয়ে মশলা কষিয়ে রান্না বসিয়ে দিলাম। এই তো শুটকি মাছগুলো দিয়ে দিলাম। কেমন হচ্ছে আমার রান্নাটা অবশ্যই আমাকে জানাবেন। আমি মোটামুটি চেষ্টা করি রান্না করতে, আপনাদেরকে দেখাতে। আলু দিয়ে দিলাম। এখন শুটকি মাছের সাথে আলুগুলো সুন্দর করে কষিয়ে তারপর আমি শুটকি মাছটা রান্না করব। যে কোনো তরকারি মশলাটা যে কোনো সুন্দর করে কষিয়ে রান্না করলে তার স্বাদ হয় একদম অতুলনীয় এবং সুন্দর, যা জিভে লেগে থাকে। শুটকি মাছটাও তেমনি অনেক সুন্দর করে কষিয়ে রান্না করে ভালো লাগে, ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমি শুটকি মাছটা আলু পেঁয়াজ রসুন দিয়ে হালকা কষিয়ে নিলাম। তারপর আমি কিছু বেগুন কাটি করে রেখেছিলাম, সেই বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো সুন্দর করে কষাতে হবে শুটকি আলু এবং পেঁয়াজ রসুনের সাথে। শুটকি মাছ সুন্দর করে রান্না করে খেলে পেট ভর্তি ভাত খাওয়া যায়। যা মাছ মাংস তার থেকেও শুটকি মাছ অনেক ভালো লাগে। সাথে লাউ ডাঁটাগুলো দিয়ে দিলাম, কচি টাটকা সুন্দর লাউ ডাঁটা। তো কিছু সময় পর লাউ ডাঁটাগুলো আস্তে আস্তে নিমষে বা চিমসে হয়ে আসছে। তো আমরা রান্নাটা করছি, লাউ ডাঁটাগুলো সুন্দর করে আস্তে আস্তে চিমসে হয়ে গেছে। তরকারিটা প্রায় পারফেক্টের পথে। সুন্দর করে কাঁচামরিচটা ছিটিয়ে দিলাম। কাঁচামরিচ শুটকির মাঝে সুন্দর একটা ফ্লেভার আসে, যা খেতে অতুলনীয় লাগে, স্বাদ সুন্দর লাগে। তো আমার রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, পাশে থাকবেন, ভালোবাসবেন ইনশাল্লাহ।